আঞ্চলিক অর্থনীতির লাইফলাইনের সক্ষমতায় পৌঁছে গেছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বন্দরের চেয়ারম্যান জানিয়েছেন, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দর ঘিরে নানা উন্নয়ন প্রকল্প চলছে। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য মূলত চট্টগ্রাম বন্দর নির্ভর। কর্ণফুলী নদীর মোহনায় প্রতিষ্ঠিত বন্দরটি বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম নিয়ামক। রোববার বন্দরের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো ঘটাকুড়ে। একটি জাহাজে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এতে উঠে আসে শতাব্দী প্রাচীন এ বন্দরের নানা দিক। সময়ের পরিক্রমায় বেড়েছে এর গুরুত্ব। বিশ্ব অর্থনীতির প্রতিকূল অবস্থা সত্ত্বেও দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে চট্টগ্রাম বন্দর। ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ৯ মাসে ৪,৩৫৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫% বেশি। কাতারের আমির আসলেন, ২ দিন ছিলেন। ২ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা এগ্রিমেন্ট এমইউ হয়েছে। আপনার এর আগে থাইল্যান্ডে আপনি জানেন র্যানং পোর্টের সঙ্গে আমাদের এমইউ হয়েছে। অন্যান্য দেশের পোর্টগুলোর সঙ্গে আমরা পোর্ট টু পোর্ট আমাদের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের আধুনিকায়ন ও উন্নয়ন প্রকল্প চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। বন্দরকে আধুনিকায়ন করা হয়েছে, উন্নত প্রযুক্তির ইকুইপমেন্ট সংযোজন করা হয়েছে, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, নতুন নতুন প্ল্যাটফর্ম করা হয়েছে, ইয়ার্ড করা হয়েছে। এখন সার্বিকভাবে আমরা কিন্তু ওয়ার্ল্ডের সারা বিশ্বের যে যতগুলো বন্দর আছে, খুব দক্ষ বন্দর বা কর্মচঞ্চল বন্দর, তার মধ্যে কিন্তু আমরা অন্যতম। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।